সাসপেনশন দাবি করছি। আমি সকাল 7টার সময় সিওর সঙ্গে কথা বলেছি, পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি যে চিন্ময় প্রামাণিক ওসি পিংলাকে অবিলম্বে উদ্ধার করতে হবে, সাসপেন্ড করতে হবে। বাকি কোথাও সমস্যা নেই। বিনপুরে করেছিল আমাদের প্রার্থী ডাক্তার প্রণব টুডু থেকে বের করে নিয়ে গেছে। নন্দীগ্রামে দুটো হিন্দু পাড়াতে ভোট দিতে না বলেছিল, আমি ভিডিও কলিং করে নাটচিরাচর গড়চক্রবিড়িয়া বাজার, তারা সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। কোন জিরো টলারেন্স, গুন্ডাদের রাস্তায় থাকতে দেব না। এখনো পর্যন্ত কি পিংলার ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া? দাদা আমি জানিয়েছি 7টায়, বাজে তো 8:10। অভিযোগটা কি দাদা? অভিযোগটা পিংলার ওসির বিরুদ্ধে? আমাদের পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, মন্ডল প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে, বুদ্ধদেব মন্ডল। যা করার করা হচ্ছে। কালকে খড়গপুরে করেছিল, আপনার বিনপুরে করেছে, আমরা ব্যবস্থা নিয়েছি। পীযূষ পান্ডে নন্দীগ্রামেও 6 জন নেতাকে অ্যারেস্ট করার জন্য। মাত্র 1.5 ঘন্টা হলো ভোট শুরু হয়েছে, ভোটাররা ভোট দিতে পারছেন না, এমনটাই অভিযোগ। রাজীব চৌধুরী সরাসরি আমাদের সঙ্গে। রাজীব, কুসুমিতা, আমরা দাঁড়িয়ে আছি ডোমকলে, সেই গ্রাম যে রায়পুর গ্রাম। গতকাল এই গ্রাম রক্তাক্ত হয়েছে, এই যে মাটিতে এখনো রক্তের দাগ রয়েছে এবং তোমাকে দেখানোর চেষ্টা করব রক্তের দাগ এখনো শুকায়নি। এবং আমার ক্যামেরাম্যান শুভরাজ সরকারকে দেখাতে বলবো কিভাবে ভোটাররা দাঁড়িয়ে আছেন, একের পর এক ভোটাররা দাঁড়িয়ে আছেন ভোটার স্লিপ নিয়ে। তারা কেউ ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারছেন না, কারণ তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা যাতে, এবং সকাল থেকে কোনো কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই। একজন মিডিয়া আসার পরে একজন পুলিশ কর্মী তিনি আসেন, যিনি এখানে কিউআর কোডের দায়িত্বে ছিলেন। তিনি বলছেন চলুন ভোটাররা, কিন্তু একটাও ভোটার যেতে রাজি নন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনারা ভোট দিতে যাচ্ছেন না কেন? হ্যাঁ, যাবো না, না এলে বাড়ি থেকে ধাইনি মারিছে, হাসপাতালে ভর্তি আছে, বহরমপুর হাসপাতালে ভর্তি আছে। বন্দুক দেখিতে আমাদেরকে বাড়িতে শুধু মারপিট করেছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমাদেরকে বাড়িতে খেয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনী এসছে কাল থেকে ঘটনার পরে? না, আর আসেনি। কারা ভয় দেখাচ্ছে? কারা ভয় দেখাচ্ছে? ভয় কারা দেখাচ্ছে? বলেছিল নির্বাচন কমিশন, বলেছিল আপনাদেরকে কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থা করা হবে। এই ভয় কেন দেখাচ্ছে? দায়িত্ব নেয়নি, আমাদের কোনো দায়িত্ব নেয়নি, কোনোদিনে বোঝা যাচ্ছে তাই না। এই যে 200, আপনাদের বুথ নাম্বার কত? বুথ নাম্বারটা আমি কত বুথ নাম্বার? 217। 217। একবার ডোমকলে 217 নম্বর বুথে দেখুন, একবার দেখানোর চেষ্টা করব। দেখো কিভাবে ভোটাররা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকে তাদের আপনাদের ভোটার লিস্ট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং তারা যেটা বলছেন, কারা ভয় দেখাচ্ছে? ওই দুষ্কৃতীরা। কারা দুষ্কৃতী? তৃণমূলরা, টিএমসি। হ্যাঁ, কি বলছেন তারা? তারা বলছে আগ্নেয়াস্ত্র নিয়ে বসে আছে, ওরা বলছে ভোট দিতে গেলেই মারবে, তা বলছে। কেন্দ্রীয় বাহিনী দেখেছেন? দেখতে পাইনি, সকাল থেকে দেখতে পাইনি। কেন্দ্র বাহিনী সকাল থেকে একবার আসেনি। মিডিয়া আসার পরে পুলিশকে দেখলাম। পুলিশ কি বলছে? এসে পুলিশ যাবো, কিন্তু সাধারণ যাবো না। বলছে ওখানে লিজাই আমরা ছেড়ে দিব, দায়িত্ব নিব না, নিয়ে আসবে না ওরা। পুলিশ দায়িত্ব নেব না বলছে আপনাদের? হ্যাঁ, আমাদেরকে নিজেই ওখানে ছেড়ে দিবে আর নিয়ে আসার দায়িত্ব নিবে না। আপনারা কি ভয় করছেন? কি ভয় করছেন? আমার মারবে, তাই। কারা মারবে? তৃণমূলরা, শাসক দল। কেন মারবে? কেন ভোট দিতে দিবে না তোর জন্য। এটা তো নির্বাচন কমিশন বলেছিল সবার ভোটের ব্যবস্থা করবে, আজ সকালে এরকম অবস্থা কেন? সেই ব্যবস্থা লাইনে আসে। ফোন করা হয়েছে, হেলথ সময় ফোন করা হয়েছে, হেল্পলাইনে ফোন করেছেন? হেল্পলাইনে ফোন করেছি আমরা। কেউ এসছে? 3 দিন ফোন করেছি, কেউ আসেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।